হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা ভিডিও করব, ওয়াফেল তৈরি করব, চকলেট ওয়াফেল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টির দিন, এমনিতেই কেমন একটা কিছু খেতে খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম যে ওয়াফেল তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি সব উপকরণগুলো আপনারা আমি একটু একে একে বলে দিচ্ছি। এখানে ময়দা রয়েছে হাফ কাপ, এখানে কর্নফ্লাওয়ার 1/4 কাপ এবং 1/4 কাপ রয়েছে হচ্ছে কোকো পাউডার। আমি কাকাও বেরি এক্সট্রা ব্রুট কোকো পাউডারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। এখানে বাটার রয়েছে 1.5 টেবিল চামচ, ব্রাউন সুগার আছে 1 টেবিল চামচ, এখানে হচ্ছে বেকিং পাউডার আছে 2 টেবিল চামচ এবং সামান্য একটু পিঙ্ক সল্ট আছে। এর সাথে নিয়েছি আমি একটা ডিম, আর হচ্ছে আমাদের হাফ কাপের একটু বেশি পানি। আর এর ছাড়া বাড়তি কিছু উপকরণ হিসেবে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস এবং হচ্ছে চকলেট চিপস, অরেঞ্জ পিল, এখানে ক্রানবেরি, এখানে ব্লুবেরি, এগুলো নিয়ে নিয়েছি জাস্ট এক্সট্রা টেস্ট অ্যাড করার জন্য। তো আমরা চলুন একে একে শুরু করি। তো প্রথমেই আমরা যেটা করব, যেহেতু আমাদের লিকুইড উপকরণগুলো একত্র করে রাখি একটা সাইডে। আচ্ছা, লিকুইড উপকরণগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের একটা ডিম, তারপরে রয়েছে হচ্ছে আমাদের বাটারটা আমি পুরোপুরি এখনো ছেড়ে যায়নি, এই জন্য একটু শক্ত হয়ে আছে। তবে এখন আমরা একটু হালকা গরম পানি অ্যাড করে দিব, বাটারটা পুরোপুরি গলে যাবে, সো নো টেনশন। তো এখানে নিয়ে নিচ্ছে, আপনাদের কাছে যদি 1.5 টেবিল স্পুনের চামচ না থাকে 1 টেবিল স্পুন এবং তারপরে হচ্ছে 1.5 টেবিল স্পুন মেপে নেবেন, অথবা 1/3 কাপের অর্ধেক, এটাও আপনারা মেপে নিতে পারেন একই। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পানি আছে এখানে। তো এটাকে আমরা ভালো করে গুলিয়ে রাখছি, জাস্ট বাটারটা একটু গলবে আর সবকিছু মিলিয়ে। আর হ্যাঁ, আপনারা যদি এটাকে আরেকটু টেস্টি করতে চান গুঁড়া দুধ ইউজ করতে পারেন, বাট আজকে আমি গুঁড়া দুধটা অ্যাভয়েড করছি। গুঁড়া দুধটা আমার একটু সমস্যা হয়, এই জন্য আমি গুঁড়া দুধটা এড়িয়ে যাচ্ছি আজকে। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এটা একটু গলে যাবে, পানিটা গরম আছে, আস্তে আস্তে বাটারটা গলে যাবে, আমরা একটু সাইড করে রাখছি এটাকে। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি আমাদের শুকনো উপকরণে। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নিতে পারেন, তাতে রেজাল্টটা একটু ভালো পাবেন। তো আমরা এক এক করে জিনিসগুলো অ্যাড করে দিই। প্রথমে আমাদের এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা, তারপরে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আছে 1/4 কাপের মতন, আমি একটু বেশি দিয়েছি, তো রেজাল্টটা ভালো হয়। কোকো পাউডারও 1/4 কাপের মতো, সব মিলিয়ে আমাদের এখানে 1 কাপ ময়দা আছে। তো কেউ যদি শুধুমাত্র ইয়ে করতে চান, নর্মাল ভ্যানিলা ফ্লেভারের ওয়াফেল মেক করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে টোটাল 1 কাপ ময়দা ইউজ করবেন। আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে বাকি হাফ কাপের অর্ধেক হচ্ছে কোকো পাউডার এবং অর্ধেক হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ব্রাউন সুগার, আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারবেন 1 টেবিল স্পুন, টেবিল স্পুন। আপনারা চাইলে মিষ্টি যদি একটু বেশি চান তাহলে আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের কিন্তু একটু বেকিং পাউডারটা একটু বেশি লাগে, এখানে দেখতেই পাচ্ছেন 2 টেবিল স্পুন বেকিং পাউডার আছে আমাদের, দিয়ে দিচ্ছি। আর লাগবে আমাদের সামান্য পরিমাণে লবণ। হ্যাঁ, আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে নিলাম। তো এখন আমরা সব কিছুকে ভালোভাবে একটু হুইস্ক করে নেব। মিশিয়ে নিচ্ছি জাস্ট, আপনারা চাইলে চেলে নিতে পারেন, চেলে নিলে রেজাল্ট আরও ভালো আসবে। আর হ্যাঁ, এদিকে আমি আমার ওয়াফেল মেকারটাকে কিন্তু প্রিহিট করতে দিয়ে দিয়েছি। ওয়াফেল মেক করার জন্য খুব বেশি ওয়েট করতে হয় না, আপনি মিক্স করেই দিতে পারবেন। আর যদি আপনি চান একটু পরে করবেন, রেডি করে ব্যাটারটা 10-15 মিনিট রেস্ট দিতে পারেন, দ্যাটস বেটার। আমাদের তো রেডি হয়ে গেল, এই যে আমাদের লিকুইড উপকরণটা। আমরা এখন লিকুইড উপকরণটা এর মাঝে দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে আমরা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
আজকে যেটুকু আমি নিয়েছি এটাতে করে একটা মিডিয়াম সাইজের যে ওয়াফেলগুলো সেগুলো 3 পিস ওয়াফেল হবে। তো আপনারা যারা বেশি চাচ্ছেন তারা বেশি পরিমাণে নেবেন, ডাবল পরিমাণে নেবেন, ট্রিপল পরিমাণে নেবেন। আর এভাবে করে কিন্তু ওয়াফেলটা করলে আপনার কিন্তু বেশ মজা হবে, খুব ক্রিস্পি হবে এবং ভিতরে সফট হবে, যেরকম ওয়াফেলটা আমরা নর্মালি বাজারে খেয়ে থাকি। সেই যে আমাদের সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি, ভালো করে একটু হুইস্ক করে নিচ্ছি। জাস্ট কিছুই না, ওয়াফেল মেক করা আমার মনে হয় সবচেয়ে সহজ কাজ। তো যাদের বাসায় ওয়াফেল মেকার আছে তারা কিন্তু খুব ইজিলি এটা করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। আমি জানি আপনারা অনেকেই এটা রেসিপি জানেন, কারণ এটা অনেক সহজ একটা রেসিপি এবং ইউটিউবে প্রচুর পাওয়া যায়। তো রেগুলারটা তো আমরা সবসময় খাই, তো আজকে একটু চকলেট ওয়াফেল করে দেখাচ্ছি। এখানে আরেকটা উপকরণ আমি আগে বলিনি, এখানে হচ্ছে একটু সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও অ্যাড করতে পারেন যদি চকলেটটা করেন, আর নর্মাল তো ভ্যানিলা করলে ভ্যানিলা এসেন্স করবেন, বা অন্য যে কোনো ফ্লেভারে করলে। যেমন আমি নর্মালি ভ্যানিলা যখন করি তখন বাটারস্কচ ফ্লেভারটা অ্যাড করি, খুব ভালো একটা ফ্লেভার হয়, সুন্দর, কারণ বাটারস্কচের ফ্লেভারটা কিন্তু আসলে অনেক দারুণ। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আজকের কিন্তু মোটামুটি সব উপকরণগুলোই ডিম, ময়দা, চিনি এগুলো ছাড়া মোটামুটি সব উপকরণ কিন্তু বেকে কেকের থেকে ফারজানা আপুর কাছ থেকে নেওয়া, এবং আমি আপুর কাছ থেকে প্রায় বিভিন্ন রকমের জিনিস নিয়ে থাকি, বিভিন্নভাবে আপুকে বিরক্ত করি। তো যাই হোক, আপু আমার বিরক্ত হাসি মুখে সহ্য করে এবং সব কিছু দেয়। এই যে এই জিনিসগুলো কিন্তু সব আপুর কাছ থেকে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা, এবং কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, এভরিথিং সব আমি আপুর কাছ থেকেই নেই। তো হচ্ছে আমরা তাহলে চলে যাই আমাদের ওয়াফেল মেকিং প্রসেসে। আমি এখানে যেহেতু এটা একটু হিট হয় ভালোই, তা আমি হচ্ছে এটাকে কিন্তু অলরেডি এটা কিন্তু গরম হয়ে গেছে, আমি আগে থেকেই একটু ইয়ে দিয়ে রেখেছিলাম, প্রিহিট করে নিয়েছিলাম। এটাকে সবসময় একটু প্রিহিট করে নেবেন, তাহলে জিনিসটা ভালো হবে, একদম গরম থাকবে আপনার, কারণ ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু এটা কখনোই হবে না সুন্দরভাবে। হ্যাঁ, তো হচ্ছে এই যে আমাদের ব্যাটার রেডি, এই যে সুন্দর একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। চলুন, এবং এখানে কিন্তু খুব বেশি বুদবুদ উঠাবেন না আপনারা, তাহলে একটু ঝামেলা হবে। তো একদম প্লেন ব্যাটার, জাস্ট একদম প্যানকেকের মতো। আমরা যে প্যানকেকের থেকে একটু পাতলা, এটা পাতলা হয়, আবার ভারীও হয়, বিভিন্ন রকমের আছে। তো অনেক রকম ওয়াফেলই হয়। চলুন, এই যে দেখুন অলরেডি আমার ওয়াফেল প্যান রেডি। আমি তাহলে চলে যাই ওয়াফেল মেক করতে। দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে একটু কভার করে দিবেন, পুরোটা ঢেকে যায়, এবং তারপরে এটাকে আটকে দিচ্ছি। এটাতে আলো আসবে, যেহেতু প্রিহিটেড অলরেডি, তাই জন্য এখন আসছে না, একটু পরে চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আচ্ছা, আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিই, ভালো লাগবে। একটু ক্রানবেরি, একটু ব্লুবেরি, একটু চকলেট চিপস, একটু অরেঞ্জ পিল। বাসায় যখন বানাবো সব দিয়েই বানাবো, কি বলেন, কোনো কিছু বাদ দিব না। এটাকে আটকে দিচ্ছি, আপনারা একটু ফ্লিপ করে দিবেন, তাহলে সুন্দর, ওই যে দোকানে যেরকম দুই সাইডে সুন্দরভাবে একদম ফিল আপ হয়, এরকমটা হবে। অনেক সময় যে বাসায় ছোটো ওয়াফেল মেকারগুলোতে হয় কি, উপরটা সুন্দরভাবে ফিল আপ হয় না, একটু ফাঁকা ফাঁকা থেকে যায়। তো আমি দেখেছি এইভাবে করলে, আর ব্যাটারের পরিমাণটা যদি ঠিক থাকে, তাহলে দেখা যায় যে সুন্দরভাবে এটা পুরো কাভার হয়ে যায়, ওয়াফেলটা দেখতে ভালো লাগে। দেখি, তারপর বলতে পারছি না, প্রথমটা ঠিকমতো হয় না, পরিমাণে একটু কম বেশি হয়। যে একটু পরে করে দিচ্ছি, এখন একটু ওয়েট করতে হবে। আর এখানে যেটা মেইন কথা, যে আপনারা যদি একটু বেশি ক্রিস্পি চান, একটু বেশি সময় ধরে করতে হবে, ধরেন 3 থেকে 4 মিনিট মতন। আর যদি কম ক্রিস্পি চান, সেক্ষেত্রে আপনার যখন এই লাইটটা অফ হয়ে যাচ্ছে, সবগুলোতে এরকম একটা টাইমার থাকে, তো ওই তারপরে আপনি এটাকে নিয়ে নিতে পারবেন মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আর একটু বেশি ক্রিস্পি যদি চান, আপারটা একটু ক্রিস্পি চান, সেক্ষেত্রে মোটামুটি আপনাকে 4 থেকে 5 মিনিট একটু ওয়েট করতে হবে। তো এটা হতে থাকুক, আমি হওয়ার পরে আবার দেখাচ্ছি। এই যে মোটামুটি 2 থেকে 3 মিনিট 2 মিনিট মতন হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কি অবস্থা। এই যে দেখুন, আর একটু ব্যাটার আমাদের দরকার ছিল, বললাম না যে প্রথমবার অনেক সময় একটু বুঝতে সমস্যা হয়। আমরা একটু
চাইলে ফ্লিপ করে দিতে পারি, এবং না করলেও সমস্যা নেই, কারণ ওয়াফেল মেকারের দুটো সাইড যে উপরটা ক্রিস্পি হচ্ছে আস্তে আস্তে, আর একটু হবে। যে দেখুন এই পাশটা অলরেডি কিন্তু ক্রিস্পিনেস চলে আসছে, আর একটু ক্রিস্পি করবো, তার একটু থাকুক, দেখি একটু অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে। হ্যাঁ, যে ক্রিস্পিনেস চলে আসছে। তো আপনারা যদি একটু কম একটু নরম নরম খেতে চান, যে এখন এই সাইডটা এখন একটু নরম আছে, আর একটু হোক। মোটামুটি 5 মিনিট মতন হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নিব। এই যে আমাদের এই সাইডটা যেটা ছিল হচ্ছে আমাদের যে ফ্রুটস দেওয়া, এখন এর উপরে চাইলে আপনারা চকলেট সস, তারপরে নোটেলা, বিভিন্ন ফ্রুটস যা ভালো লাগে এখানে আপনারা দিয়ে খেতে পারেন। তো আমি একটু চকলেট চিপস ছিটিয়ে দিচ্ছি, একটু ক্র্যানবেরি, একটু ব্লুবেরি, যা যা দিয়েছি আর কি, একটু অরেঞ্জ পিল। এই তো রেডি। তো যাই হোক, আমরা আরেকটা দেই। প্রতিবার দেওয়ার আগে একটু ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নেবেন। আর আরেকটা কথা, যে আমার ওয়াফেল মেকার যেটা, এটা হচ্ছে নন স্টিকি, তো এখানে বাটার ব্রাশ করার প্রয়োজন নেই। তো যাদের নন স্টিকি না, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু বাটার ব্রাশ করে নেবেন আপনারা দুই সাইডেই, তাহলে সুন্দর মতন আপনার ওয়াফেলটা উঠে আসবে। যে এখানে শুধু চকলেট চিপস দিচ্ছি, এবার একটা কয়েকটা ব্যাস হতে থাক, একটু ফ্লিপ করে দিব। তো হচ্ছে আমরা এদিকে একটু দেখি আমাদের এটা হতে থাক। যে আমাদের ওয়াফেলস এখন এখানে কতটা ক্রিস্পিনেস, যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, এই চকলেটগুলো অলরেডি গলে গিয়েছে, চকলেট চিপসগুলো যেহেতু গরম অবস্থায় দিয়েছিলাম। এই যে কত সুন্দর একদম ওয়াফেলগুলো কিন্তু আপনার এরকম একদম ক্রিস্পি হবে। হ্যাঁ, একদম হচ্ছে ক্রিস্পি, বাইরে ক্রিস্পি এবং ভেতরে নরম। দেখুন এই যে ভেতরে কিন্তু একদম কেকি ফ্লেভার, সরি ফ্লেভার তো না, কেকি টেক্সচার। তো এই যে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ। আমি একটু চিনি কম দিচ্ছি, তো আপনারা যদি একটু চিনি বেশি পছন্দ করেন, একটু চিনি বাড়িয়ে দেবেন। তো দ্যাটস ইট, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সরি ক্লাস তো না, অ্যাকচুয়ালি ভিডিও শেয়ার। তো ওয়াফেল রেডি করে, বাচ্চাদের খুব পছন্দ একটা খাবার, খুব সহজে অল্প সময় কিন্তু অতিথি আপ্যায়নের জন্য খুব ভালো। তো আপনারা বাসায় বানাবেন এবং বানিয়ে আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। তো আজকের জন্য এ পর্যন্তই। ওকে, বাই।